إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত ক্লাস থেকে শুরু করেছি নতুন টপিক, ডেরিভেটিভ নাউন। বিভিন্ন ক্যাটাগরি নাউন আছে, তার মধ্যে ডেরিভেটিভ নাউন এক ক্যাটাগরি। এটাকে আরবিতে বলে আল ইসমুল মুশতাক। মুশতাক ডেরিভেটিভ, কোন জায়গা থেকে যেটাকে ফর্ম করা হয়, তৈরি করা হয়, ডিরাইভ করা হয়, সেই ধরনের ইসম নিয়ে আমরা কথা বলছিলাম। এবং গত ক্লাসে আমরা এটা ইসম ফাইল, ইসমুল ফাইল, এটা কভার করতে পেরেছিলাম। আজকে আমরা ইসমুল মাফউল, ইসমুল মাফউল বা প্যাসিভ পার্টিসিপল, এইটা নিয়ে আমরা আজকে ডিসকাস করবো ইনশাআল্লাহ। প্যাসিভ পার্টিসিপল বা ইসমুল মাফউল, আমরা খেয়াল করি মাফউল এবং ইসমুল মাফউলের মধ্যে ডিফারেন্স আছে। ইসমুল মাফউল এবং মাফুল, মাফুলের যে ক্যাটাগরি আছে, পাঁচ ক্যাটাগরি: মাফুল বিহি, মাফুল ফিহি, মাফুল মুতলাক, মাফুল লাহু, বা এই ধরনের যে কটা আছে ওটা মাফুল। আর আমরা কথা বলছি ইসমুল মাফুল। ইসমুল মাফুল বেসিক্যালি ওই ভার্বের রুট লেটার থেকে ফর্ম করা হয়। ভার্বের রুট লেটার থেকে ফর্ম করা হয় এবং সে ফরমেশনের জন্য আলাদা এর ওজন আছে, আলাদা প্যাটার্ন আছে। সেই প্যাটার্ন থেকে আমরা ইসমুল মাফুল ফর্ম করি। তো বেসিক ডিফারেন্স হচ্ছে ইসমুল মাফুল ফর্ম করা হয় ভার্বের রুট লেটার থেকে, আর মাফুল যার উপরে কাজ পড়ে বা যার সাথে কাজ হয়, অথবা কাজ কিভাবে করা, ওই যে বিভিন্ন ক্যাটাগরি যে মাফুল অবজেক্ট, ওই অবজেক্ট আর এবং এই ইসমুল মাফুলের মধ্যে কিন্তু হিউজ ফারাক আছে। নাম শুনতে কাছাকাছি হলেও দুটো টোটালি আলাদা জিনিস। ওকে, তাহলে এই যে স্মল মাফউল বা প্যাসিভ পার্টিসিপল, এটা সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি। ইটস আ নাউন দ্যাট সিগনিফাইজ দ্য মিনিং অফ দ্য প্যাসিভ ভয়েস ভার্ব। আচ্ছা, স্মল মাফউল যে মিনিং দেয়, যে অর্থ দেয়, সে অর্থটা বেসিক্যালি প্যাসিভ ভয়েস ভার্বের যে মিনিং হয় সেই মিনিংটা অলমোস্ট সিমিলার, কাছাকাছি মিনিং দেয়, দুটো অলমোস্ট সেম। প্যাসিভ ভয়েস ভার্বের যে মিনিং হয়, যে অর্থ হয়, মাফুলের অর্থ অলমোস্ট একই জিনিস। ওকে, স্মল মাফুল derived from three letter primary verbs and the pattern এটা। স্মল মাফুল আমরা তিন অক্ষর বিশিষ্ট ভার্ব থেকে ফর্ম করতে পারি, আবার ডেরিভেটিভ ভার্ব থেকে ফর্ম করতে পারি। তিন অক্ষর বিশিষ্ট ভার্ব থেকে যদি আমরা স্মল মাফুল ফর্ম করি, তাহলে এর প্যাটার্ন হবে এটা, মাফউলুন। এই মাফউলুনের মধ্যে ফা ফার্স্ট রুট লেটার, আইন সেকেন্ড রুট লেটার, লাম থার্ড রুট লেটার, এডিশনাল লেটার কি কি আছে, মিম এবং ওয়াও। তো এইটাই বেসিক স্ট্রাকচার তিন অক্ষর বিশিষ্ট ভার্বের স্মল মাফুল, এই স্ট্রাকচারেই ফর্ম করা হয়। আর এই স্মল মাফুল এবং প্যাসিভ ভয়েস ভার্ব মাজহুল যেটা, এটার মধ্যে কি রিলেশন বা এটা একটা একটার সাথে কি সম্পর্ক আছে সেটা একটু বোঝার চেষ্টা করি। ইয়ালামু মুহাম্মাদুন আল ওয়াজাবা, ইয়ালামু মুহাম্মাদুন আল ওয়াজাবা, এটার অর্থ কি হবে, কেউ একজন যদি বলেন। মোহাম্মদ উত্তর জানে। উত্তরটি জানে। জানে, ওকে। ইয়ালামু হি নোজ, মুহাম্মদ নোজ, আল আল জবাব, জবাব আনসার, মুহাম্মদ নোজ দি আনসার। ওকে, অ্যাক্টিভ ভয়েস ভার্ব। এটাকে যখন প্যাসিভ করি, এটাকে প্যাসিভ করলে তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে ফর্ম করতে পারবো? এটা আছে অ্যাক্টিভ, এটাকে প্যাসিভ করব। মুহাম্মাদুন মালুমুন। না, না, ইউলামু এটা হবে। এই এটা ইউলিমু। এটা ও, প্যাসিভ হলো ইউলামু, ইউলামু। আর সেক্ষেত্রে এই যে ডুয়ারটাকে অমিট করা হয়, কারণ প্যাসিভ ভয়েস ভার্বে তো ডুয়ার নাই, সেখানে কি আছে, নাইবুল ফাইল।
আর সেই নায়াবুল ফাইলটা কোত্থেকে আসে? অবজেক্ট থেকে। আর সেই অবজেক্ট হবে মারফু স্টেটে। তাহলে ইউলামুল জওয়াবু, তাই এটা অর্থ কি হলো? হুম, উত্তরটি জানা আছে। ওকে, দি আনসার ইজ নোন, দি আনসার ইজ নোন, উত্তরটি জানা আছে। ওকে, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে এই মিনিংটা হলো। এরপরে যদি আমি বলি আল জওয়াবু মালুমুন, তাহলে কি হবে? সেম অর্থ আছে। হ্যাঁ, অর্থটা সেমই মিনিং। হবে, সেম অর্থ হবে। এবং খেয়াল করি মালুম আর ইউলামু, এই যে আগে বললাম যে এই দুটো অর্থ এই যে প্যাসিভ পার্টিসিপেন্ট সিগনিফাইজ দ্য মিনিং অফ দ্য প্যাসিভ ভয়েস ভার্ব। তো এই যে প্যাসিভ ভয়েস ভার্ব আর এই যে ইসমুল মাফুল, এটা মিনিং কিন্তু সেম জিনিস। পার্থক্য তো হলো স্যার, একটা জুমলায় ফেলিয়া হচ্ছে আর একটা জুমলায় ইসমিয়া হচ্ছে, দুইটা পার্থক্য হচ্ছে স্যার। আহ ওই পার্থক্য যেটা ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে যে এই যে এই ভার্ব, প্যাসিভ ভয়েস ভার্ব আর ইসমুল মাফুলের মিনিংটা কিভাবে একই রকমের হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। আর ই তো চেঞ্জ হচ্ছে, ক্যাটাগরি অফ সেন্টেন্স তো ঠিক সেটাও স্যার, চেঞ্জ হচ্ছে। আর যদি জি, বলি উত্তরটি মাহমুদের জানা আছে, আচ্ছা, উত্তরটি মাহমুদের জানা আছে, তাহলে কি হবে? তাহলে কি হবে তাই তো বুঝতে পারছি। নর্মালি যখন ই হয়, যখন ভার্ব প্যাসিভ হয়, প্যাসিভ তখন যখন কর্তা হয়, থাকে না, তখন কর্তা হ্যাঁ থাকে না। হ্যাঁ, কর্তা তখন আনা হয় না, ফাইলটা আনা হয় না। তো আমরা কিন্তু এভাবে বলি না, বরং যখন এর ডুয়ারটা থাকে তখন অ্যাক্টিভ হিসাবেই বলে থাকি। ওকে, তাহলে এই যে আমরা যেটা দেখলাম ইসমুল মাফুল, আগে আগে ক্লাসে ইসম ফাইল সম্পর্কে যা যে ইনফরমেশন কটা সেই ইনফরমেশনটা আবার নিয়ে আসা হলো। ইসমুল মাফুল বেসিক্যালি ইসম, যেহেতু ইসম তাহলে তার এরব আছে, মারফু মানসুব মাজরুর আছে, আর তার নাম্বার সিঙ্গুলার ডুয়াল প্লুরাল একটা আছে। তাহলে ইসমুল মাফউল জেনেরিক টার্ম হচ্ছে মাফউলুন, 3 অক্ষর বিশিষ্ট ভার্ব থেকে ফর্ম করা হয়। এটাকে দ্বিবচন করলে মাফউলানে, বহুবচন করলে মাফউলুন, তারপরে মানসু, তাহলে এই তিনটা মারফু স্টেট, সিঙ্গুলার ডুয়াল প্লুরাল, এই তিনটা মানসুব স্টেট, আর লাস্টে তিনটা মাজরুর স্টেট। এটা আমরা জানি, আমরা শুধুমাত্র কি ইনফরমেশন এখানে আমরা জানার চেষ্টা করছি যে এখানে যে এসএম কটার কথা বলছি, সেই এসএম কটা অন্য কোন সোর্স থেকে এটাকে ফর্ম করা, অন্য সোর্স থেকে এটাকে নতুন করে গঠন করা হয়েছে। বাট অরিজিনালি এসএম, যেহেতু এসএম যেভাবেই হোক, যেহেতু এসএম অন্য এসএম এর মতোই তার এই বৈশিষ্ট্য কটা থাকবে। আগেটা ছিল ম্যাসকুলিন, পুরুষবাচক। মহিলাবাচক করবো কিভাবে? মাফউলুন ছিল, মাফউলুন এখানে এই গোলতা। মাকুলাতুন। হুম মাফউলাতুন। হুম, এই যে গোলতা সাইন ফেমিনিনের, এটা এখানে নিয়ে আসা হলো। আর মাফউলুন এখানে একটু চেঞ্জ করা হলো লামের এখানে, তারপরে এটাকে দ্বিবচন করা হলো, গোলতার এখানে মাফউলাতানে, তাকে তানে করা হলো। আর মাফউলাতুন, এই গোলতাটাকে আলিফতা করা হলো। তাহলে এই তিনটা অরিজিনাল ফর্ম আছে। আমরা ওই ফার্স্ট লেভেলে শিখেছিলাম যে কিভাবে ফেমিনিন করা হয়, ফেমিনিন থেকে তারপরে একবচন, দ্বিবচন, বহুবচন, সেম জিনিস। গোলতাটাকে বেসিক্যালি চেঞ্জ করা, এখানে আলিফতা করা হলো আর এখানে তা নে করা হলো, তারপর বাকি দুটো মানসুব, তিনটা, আর লাস্টে তিনটা মাজরুর। তো এখানে আগে থেকে ডিফারেন্সটা কি হলো? প্লুরাল যেটা মাফউলাতুন, এটা মানসুব করলে কি হয়? ইন হয়ে যায়। হুম, এইটা এটা এটা এই যে ম্যাসকুলিন, ম্যাসকুলিন প্লুরালের যেটা হয় সেখান থেকে এটা ডিফারেন্ট। এখানে কাসরা দিয়ে মানসুব হচ্ছে আর মাজরুর হচ্ছে কাসরা দিয়ে। এখানে একটা ভার্ব, একটা স্পেসিফিক ভার্ব দিয়ে এখানে এক্সাম্পল দেওয়া আছে, দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু, এটাকে প্যাসিভ করলে ইউদরাবু,
আর এই ভার্বের এই ভার্বের পুরোটা ভার্বের ইসম মাফুল এই প্যাটার্ন হবে মাফউল। মাফউল তাহলে কি হবে, দরাবা ইয়াদরিবুর এটা ইসম মাফুল কি হবে, এটা মাফউল। জাস্ট মাফুল মানে ফা আইন লামকে রিপ্লেস করলো, ফা আইন লাম কালিমাকে রিপ্লেস করলো, মাদরুবুন। মাদরুবুন, মাদরুবুন মানে কি? যাকে মারা হয়। হ্যাঁ, মারা হয়েছে, যাকে মারা হয়েছে। ইসম মাফুল প্যাসিভ, ইউদ্রাবু অর্থ যাকে মারা হয়েছে, এরকম এন্টিটিটা মাদরুব। ওকে, এটাকে দ্বিবচন করলে মাদরুবানে, মাদরুবুনা, মাদরুবাতুন, নর্মাল অন্য যে কটা দেখলাম একই জিনিস। এটা ভেরি বেসিক, এখানে আর আমরা সময় দিচ্ছি না। ওকে, তাহলে এই পর্যন্ত যেটা ছিল এটা 3 অক্ষর বিশিষ্ট প্রাইমারি ভার্ব। প্রাইমারি ভার্বের ইসম মাফুল কিভাবে ফর্ম করা হয় সেটা আমরা এখানে দেখলাম। এরপরে ডেরিভেটিভ ভার্ব। ডেরিভেটিভ ভার্বের যে কয়টা বাব আছে সেই বাব থেকে আমরা ফর্ম করতে পারি ইসম মাফুল। এখানে একটু আলাদা, 3 অক্ষর বিশিষ্ট ভার্ব থেকে এখানে একটু আলাদা। ইসম মাফুল derived from derivative verb is based on the pattern of the derivative verb ফেল মুদারি মাজহুল। খেয়াল করি, আগে আমরা স্ট্রেট ওয়ে মাফুল এই স্ট্রাকচার থেকে ফর্ম করতে পারতাম, এখন বলা হচ্ছে প্রত্যেকটা ভাবের যেহেতু প্যাটার্ন আলাদা, এই যে ডেরিভেটিভ ভার্বের প্যাটার্ন কটা আলাদা, ওই প্যাটার্নের ফেল মোদারিতে যে স্ট্রাকচার এবং সেটাকে মাজহুল করা হবে, প্যাসিভ করা হবে। তাহলে ফেল মোদারি প্যাসিভ করলে যে স্ট্রাকচারটা আসবে সেখান থেকে আমরা ফর্ম করব। আগে আমরা স্ট্রেট ওয়ে রুট লেটার থেকে ফর্ম করতে পারছিলাম, এখানে প্যাটার্ন থেকে ফর্ম করা হচ্ছে। তো সেই প্যাটার্ন একটা একটা করে আমরা দেখব। তাহলে কিভাবে ফর্ম করা হচ্ছে, তাহলে বেসিক সোর্স হচ্ছে এটা, ডেরিভেটিভ ভার্বের স্মল মাফুল ফর্ম করার জন্য বেসিক সোর্স ফেল মোদারি মাজহুল। মাজহুল এখানে কি চেঞ্জ করছি, সাইন অফ প্রেজেন্ট ভার্ব ইজ রিমুভড, sign of present verb is removed and replaced with alphabet mim. মিম করা হচ্ছে কোথায়, আলামতে মোদারি যেটা ছিল সে জায়গায় মিম। end of the word is terminated with appropriate sign of i'rab। i'rab দিয়ে তার মানে যেখানে পেশ হবে পেশ, অথবা ফাতা অথবা কাসরা যেটা হয় সেটা দিতে হবে। তো দেখি এখানে আল্লামা ইউআল্লিমু, আল্লামা ইউআল্লিমু, এখানে ইউআল্লিমু ফেল মুদারি অ্যাক্টিভ, এটাকে প্যাসিভ করলে কি হবে? ইউআল্লামু। হুম, এই যে সেকেন্ড রুট লেটারে যে কাসরা, সেকেন্ড রুট লেটারে কাসরাটাকে চেঞ্জ করে ফাতাহ করা হলো, মিলে ইউ আল্লামু। আল্লামা ইউ আল্লিমু মানে কি? শেখানো। ওকে, শেখানো। ওকে, তিনি শিক্ষা দিলেন অথবা তিনি শিক্ষা দিচ্ছেন বা দিবেন। তাহলে অন্যকে ইউ শেখানো। আল্লামু মানে কি? ইউ আল্লামু, শেখানো হয়েছে। ইয়েস, শেখানো হয়েছে, শিক্ষা দেওয়া। হ্যাঁ। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এই যে প্যাসিভ, এখানে আমরা কি বললাম, প্রেজেন্টেন্স ভার্ব সাইনটাকে রিমুভ করলাম, তাহলে কি ছিল এখানে, এই একটা সাইন। সাইন আমরা জানি আলিফ তা ইয়া নুন, ফেল মুদারির সাইন আলিফ তা ইয়া নুন। তাহলে এই যে ইয়াটাকে আমরা রিপ্লেস করলাম উইথ মিম। আর শেষে কি করছি, এন্ড অফ দি ওয়ার্ড এই শেষে যেটা আছে এটাকে আমরা তো বেসিক্যালি এখান থেকে ইসম ফর্ম করছি, তাহলে এর এরাব কি হবে, এটা তো ডেফিনিট না, ইনডেফিনিট। সেই হিসাবে এখানে দুটো পেশ আনা হলো, দিয়ে মুআল্লামুন। তাহলে মুআল্লামুন মানে কি? যাকে শেখানো হয়। যাকে শেখানো হয়। যাকে শেখানো হয়েছে, যাকে শেখানো হয়েছে। তাহলে এই যে ফেল মোদারি থেকে প্যাসিভ ফেল মোদারি, সেখান থেকে ইসম মাফুল ডেরিভেটিভ ভার্বের ক্ষেত্রে, ডেরিভেটিভ ভার্বের যে বাব যে কটা আছে সেই বাদ থেকে আমরা দেখি প্রত্যেকটা ভাবে আলাদা আলাদা ভাবে কিভাবে ফর্ম করা হয়। আক্রামা ইউক্রিমু, ইউক্রিমু কে প্যাসিভ করলে কি হবে? ইকরামু। ইউক্রম, হ্যাঁ ইউক্রম।
তাহলে এখান থেকে মাফুল করলে কি হবে? ইসম মাফুল, মুকরামান। মুকরামুন। এই ইয়ার জায়গায় মিম বসাবো, আর এই লাস্টের মিমের উপরে দুটো বেশি, মুকরামুন। তাহলে মুকরামুন মানে কি? সম্মান যাকে করা হয়। সম্মান করা হয়েছে। যাকে সম্মান করেছে, তাহলে এক এক কথায় কি কি বলা যাবে বাংলায়? সম্মানিত ব্যক্তি। সম্মানিত ব্যক্তি। ব্যক্তি বলে দরকার নেই, যে সম্মানিত, অনার্ড, না, সম্মানিত। সম্মানিত। হম, সম্মানিত। সম্মানিত ফেরেশতাগণ আছে না, কোরআন ভার্সের মধ্যে আছে কিন্তু, মুকরামুন এই ওয়ার্ডটা আছে, সম্মানিত, অনার্ড। বাইতুল মুকাররম স্যার, হম, না বাইতুল ওটা আলাদা, মুকাররম করেন করি। না ওটা আলাদা, হ্যাঁ, ওটা আলাদা, ওটা এটা তো কররামা অন্য ইউ ভাব। কারিমিতে হ্যাঁ, মুকাররামাত, তো ঠিকই আছে স্যার, ওটা তো মাফুল। অন্য ভাব, এটা অন্য ভাব, এইভাবে না। হ্যাঁ হ্যাঁ, ওটা 2 নম্বর পয়েন্ট। মুকাররামা আচ্ছা, মুকাররামা। এরপরে মুফআলাতুন, মুফআলাতুন, ক্বাতালা ইউকাতিলু, ইউকাতিলু দেখে প্যাসিভ করলে ইউকাতালু, ইউকাতালু। আর ইসম মাফুল মুকাতালুন, মুকাতালুন। এখানে খেয়াল করি, প্রথম প্রথম যে বাব, এইভাবে যে ইসম মাফুল, এইভাবে ইসম মাফুল কি সেম মনে হচ্ছে? স্ট্রাকচার কিন্তু সেম না। কেন সেম না? বিকজ এদের এই বাবের প্যাটার্ন কটাই আলাদা, এবং এই প্যাটার্ন থেকে কিন্তু আমরা ইসম মাফুল গঠন করছি, কিন্তু প্রাইমারি ভার্ব, যেটা প্রাইমারি ভার্বের ক্ষেত্রে কিন্তু একেবারে ফিক্সড আছে মাফুল। তাহলে ওখানে সব ক্ষেত্রেই আমরা স্ট্রেট ওয়ে রুটলেটের মাধ্যমে করতে পারছি, এইখানে কিন্তু আমাদের বাব থেকে করতে হবে। তাহলে মুকাতালুন মানে কি? যাকে হত্যা করা যাকে হয়। হুম, হুম, করা হয়েছে। হত্যা করা হয়েছে। ওকে, তারপর সররাফা ইউসারিফু, ওকে সেম, মুসাররফ, ওকে। তাফআলা, কতালা ইউ তাকাব্বালা, কতিলু মানে তো লড়াই করা। হুম, লড়াই করে, যুদ্ধ করে একজনকে হত্যা করা যাবে না, যিনি। প্যাসিভ, যাকে হত্যা করা হয়েছে। এটা তো সিঙ্গুলার, এটা তো প্লুরাল না, একে আমরা প্লুরাল করতে পারবো এই লামের পরে আলিফ নুন ওয়াও নুন যোগ করে। ওকে, এরপরে তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু একইভাবে মাফুল এটা, মুতাকাব্বালুন, তারপর মুতাকাবালুন। ওকে, আমরা ইসে থেকে সরাসরি প্যাটার্ন থেকে জাস্ট ওই ফর্মটাকে চেঞ্জ করে আমরা এভাবে করতে পারবো। এটুকু আমরা যখন কোন ইউনিভার্সের মধ্যে যাব, তখন ওয়ার্ড কটাকে আমরা স্ট্রেট ওয়ে মিনিংটা তখন ধরতে পারবো সরাসরি। এখানে যেহেতু সিঙ্গেল ওয়ার্ডে অনেক ক্ষেত্রে মিনিং এ একটু কনফিউশন হতে পারে, বাট কোরআন ভার্সের মধ্যে গেলে কন্টাক্ট দেখে তখন কিন্তু আমরা ধরতে পারবো যে এটা এক্সাক্ট অর্থটা কি। ওকে, তাহলে আমরা কোরআন ভার্স থেকেই একটা একটা করে দেখার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকতুলু ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا। ওকে, আমরা এখন এই এই কটা কোরআন ভার্স মধ্যে দেখবো। তো আমরা আগে যা করলাম, আগে করলাম মানে যে ইসম মাফুল, প্রাইমারি ভার্ব, ডেরিভেটিভ ভার্ব, এখান থেকে কিভাবে ফর্ম করা হয় দেখলাম। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চিন আছে, বা কারো কোনো বুঝতে অসুবিধা আছে? কারণ আমরা এখন অ্যাপ্লিকেশন গুলো দেখতে চাই। ওকে, তাহলে এখন একটা একটা করে দেখি। ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا। তাহলে প্রথম থেকে জাস্ট আগে আইডেন্টিফাই করি, আগে আইডেন্টিফাই করি, এখান থেকে যদি প্রসিড করি তাহলে আমরা কোনটা পাবো? ইসম মাফুল। মাজলু, হুম, মাজলুমান। ওকে, মাজলুমান আমরা যা শিখলাম সেখানে কিন্তু এভাবে নাই। হুম, মানসুব না, অবস্থায়। মাজলুমুন আছে ওখানে। হ্যাঁ, আমরা এখানে মাজলুমুন করেছিলাম, এখানে মারফু অবস্থায়। মাজলুমান। কেন এই মানসুব চেঞ্জটা? সেটা। হ্যাঁ, এটা মানসুব খেয়াল করবো, অবস্থায়। হ্যাঁ এটা খেয়াল করবো যে এটা যে কোনো নাউনের মতো, যে কোনো নাউনের মতো তার এরব চেঞ্জ হতে পারে, তার সিঙ্গুলার ডুয়াল প্লুরাল হতে পারে।
তাহলে মাজলুমান মানে কি? যাকে নিপীড়িত জুলুম করা হয়েছে, নিপীড়িত, নিপীড়িত যে হ্যাঁ, ওই যে বাংলায় কি বলে, নির্যাতিত মাজলুম। মজলুম জননেতা, মজলুম বলে না বাংলায়, এটা কিন্তু সেটা, হুম। দিস ওয়ান। তাহলে মজলুম মানে কি? যার উপর নির্যাতন করা নিপীড়িত। হচ্ছে, নিপীড়িত। ওকে, নিপীড়িত। অলরাইট। তাহলে এখন তারপর দেখি, ইন্নাহু কানা মানসুরা, এটা এটাও এটা ইসে মানসুরুন মাফুল ছিল, মানসুরুন। হুম, আচ্ছা। তাহলে খেয়াল করি, এই কটার অর্থ দেবে, প্যাসিভের অর্থ, আবার এখানে মানসুর স্টেট আছে। তাহলে আলটিমেটলি এর মিনিং কটা আমরা পাবো এই এই পুরো আয়াতের মাধ্যমে পাবো। কারণ প্রথম থেকে যদি আমরা মিনিং করার চেষ্টা করি, ওয়ালা তাকতুলুন নাফসা, লা তাকতুলু, লায়ের ইম্প্যাক্ট এখানে কি আছে? নাহি হয়েছে, লাইন নাহি স্যার। নুনটা পড়ে নাহি, গেছে। হ্যাঁ নাহি। কারণ আমর হিসাবে আমরা এটা অর্থটা করবো। তাহলে লা তাকতুলু অর্থ কি হলো? তোমরা তোমরা হত্যা হত্যা করবে করো করো না। না। ওকে, তোমরা হত্যা করো না। আর নাফসা গ্রামাটিক্যালি কি পজিশন অকুপাই করে আছে এখানে? মাফুলুন মানসুব বিহি। মাফুল মাফউলুন মানসুব বিহি, মাফউলুন বিহি। তাহলে কি, তোমরা নফসকে কাউকে হত্যা করো হত্যা না। করো না। হ্যাঁ, নফস বলতে বেসিক্যালি কি, ইন্ডিভিজুয়াল মানুষ, কাউকে হত্যা করো না। মানুষ। ওকে, বাট এখানে সোল। ওকে, লা তাকতুলুন নাফসা, তারপরে আল্লাতী হারামাল্লাহ। ইসমুল মাফুল, সরি, ইসমুল মৌসুল স্যার এটা। হুম, ইসমুল মাউসুল। ওকে, Sorry, তারপরে sir। তারপরে তারপর স্যার সিলাতুল মাসুল। এটুকু। হাররামা ফেল আল্লাহ ফাইল, দুটো মিলে ছিলা। হুম, তাহলে সিলা ইসমুল মাউসুল একত্রিত ভাবে আমরা ট্রান্সলেট করব। তাহলে লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, এটা অর্থ কি হলো? হুম, আল্লাহ যে তোমরা কাউকে আত্মাকে হত্যা করো পবিত্র না, করেছে আল্লাহ তাদেরকে হত্যা করো না, তাকে হত্যা করো না। যা আল্লাহ কি আল্লাহ পবিত্র করেছেন? করেছে। আল্লাহ যাকে পবিত্র না, এটা উম, পবিত্র। নিষেধ করেছে, রাইট তোমরা স্যার। সেই নাফসকে হত্যা করো না যা আল্লাহ হারাম করেছেন, হুম, বা প্রাণীকে হত্যা করো না। আচ্ছা। আরবি আরবি এই যে আরবি ওয়ার্ডের কিন্তু অনেকটা মিনিং আছে। যার জন্য গত ক্লাসে আমাদের যে একটা কনফিউশন ছিল, জার্নি করা নাকি রোজা রাখা, তো হ্যাঁ ট্রান্সলেশন একটা সাহিহুন। ওয়ার্ডে অনেক রকমের আসতে পারে, কনটেক্সট দেখে এক একজন এক এক ভাবে বলেন। ওকে, তাহলে তোমরা কোন নফসকে হত্যা করো না যা আল্লাহ নিষেধ করেছেন, ইল্লা বিল হক, হ্যাঁ, এক্সেপ্ট বিল হক, ট্রুথ। তার মানে কি? কারণ ছাড়া, যথার্থ কারণ ছাড়া। হুম, এখানে জাস্টিস, হ্যাঁ, কোনো কারণ ছাড়া, কোনো রিজন ছাড়া কোনো মানুষকে হত্যা করতে নিষেধ করেছে। এরপরে ওয়ামান কুতিলা মাজলুমান, ওয়ামান কুতিলা, ওয়ামান কুতিলা এটা কি হবে? যাকে যে হত্যা নিহত করা হয়েছে। হয়েছে, নিহত হয়েছে। হ্যাঁ, আচ্ছা, কুতিলা খেয়াল করি, মাজলুম এখানে খেয়াল, এটা অরিজিনাল ফর্মটা দেখি, অরিজিনাল ফর্ম, তালা। এটা অরিজিনাল ফর্ম কি? কাতালা স্যার। কতালা, প্রাইমারি ভার্ব কতালা। রাইট স্যার। কতালা মানে কি? হত্যা মানে সে হত্যা হত্যা করেছে, করা। সে হত্যা হত্যা করেছিল। করেছে। হ্যাঁ, যে সে হত্যা করেছিল। আর কুতিলা, মানে হত্যা করা তাকে হত্যা হয়েছিল করা ওকে। হয়েছে। ওকে, তাহলে ওকে, তাহলে মান কুতিলা অর্থ কি হবে? যাকে হত্যা যে করা হয়েছে। নিহত হয়েছে। যে নিহত হয়েছে। ওকে, যে নিহত হয়েছে, শর্ট ওয়ার্ডে, যে নিহত হয়েছে। মাজলুমান, মানসুব স্টেট। নির্যাতিত তাহলে এটাকে ভাবে। আমরা কি বলবো? কি বলবো এটাকে? হাল স্যার। হাল। হাল। হাল হয়েছে হাল কেন? অন্যায় ভাবে, মাজলুম অবস্থায়। মানসিক মাজলুম অবস্থা, অবস্থা মানসিক আছে বোঝাচ্ছে। স্যার এটা। আচ্ছা, এটা এটা দেখেন স্ট্রেট, যে যে নিহত হয়েছে, সে যখন নিহত হয়েছে তখন তার অবস্থা কি?
এটা মাজলুমান, সেজন্য এটা হাল। যেহেতু যখন হয় তার অবস্থা ছিল যে সে নিপীড়িত ছিল, তার মানে তাকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে। এখন বলা হচ্ছে যে যাকে, যে মজলুম অবস্থায় নিহত হয়েছে, ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি, ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি, এটা এর মধ্যে কি কি আছে? যার যার মজরুর মুদাফ মুদাফ ইলাইহি। শর্ত আছে এখানে। মুদাফ ইলাইহি। তিনটা এন্টিটি আছে, তিনটা। লিওয়ালিয়িহি, তাহলে অর্থ কি হচ্ছে? তার অভিভাবক জন্য। তার অভিভাবক অভিভাবকের জন্য, তার জন্য। অভিভাবকের জন্য আমরা করেছি, কি করেছি? সুলতানান। সুলতান মানে কি? ক্ষমতা দান করা কর্তৃত্বের স্যার। অধিকারী, কর্তৃত্বের হ্যাঁ, অধিকারী। ওকে। শুনে তাকে, তার মানে তাকে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, কিছু ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, তার অভিভাবককে। কার? যিনি নিহত হয়েছেন তার অভিভাবককে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। স্যার কি ক্ষমতা অভিভাবককে দেওয়া হবে হয়েছে? নাকি স্যার তার প্রতিনিধিকে দেওয়া দেওয়া হয়েছে স্যার? ওয়াহ, ওয়ালি ওয়ালি এই কি শুনুন, অভিভাবক হয় স্যার শুনুন নাকি? শুনুন 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 শুনুন, এটা ট্রান্সলেশন। তোমার একটা ওয়ার্ডের ট্রান্সলেশন, যদি তুমি বলো প্রতিনিধি, কেউ যদি বলে অভিভাবক, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এই যে যে মারা গেল, নেক্সট স্যার। মারা গেল, তার ওয়ালি, তার ওয়ালি, ওয়ালি বেসিক্যালি অভিভাবক, আবার হতে পারে বন্ধু। কেউ যদি বলে প্রতিনিধি, ওকে। নেক্সট অফ কিন তো স্যার, নেক্সট অফ কিন তো আসলে প্রতিনিধি বা তার বংশধরকে বোঝায় আর কি স্যার। হবে কারণ এক্সট্রা কিন প্রতিনিধি না তো, তার ক্লোজ রিলেটিভ, উত্তরাধিকারী, এটা উত্তরাধিকারী। ওয়ারিশ, ওয়ারিশ হয় আর ওয়ারিশ। কি স্যার। তাহলে তো প্রতিনিধি না। প্রতিনিধি ক্যান বি এনি ওয়ান, বাট ওয়ালি তার এখানে অভিভাবক। আচ্ছা, তাকে কি ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে? এই যে ক্ষমতা দেওয়া হয়েছে, এই ক্ষমতাটা কি কি আমাদের জানা আছে? কেউ নিহত হলে না। তার অভিভাবকের জন্য ইসলামী কিসাস, ক্ষমতা। ওই যে কিসাসের ঘটনাটা, ওস্তাদ কিসাস হবে। জি, জানের বদলে জান অথবা জানের বদলে জানের যদি বলতে বা কোনো কিছু এর পরিবর্তে, আচ্ছা, অর্থের একজন পরিবর্তে। একজন একজন রশিদ ভাই বলেন। জি, এখানে হলো জানের পরিবর্তে জান, অথবা তার পরিবর্তে আর্থিকভাবে যদি সেই পরিবারকে সেই পরিমাণ বা স্যাটিসফ্যাকশন পর্যন্ত যদি দিতে পারে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে, হয় আর কি। জি, মাশাআল্লাহ। ওকে, এখানে বেসিক্যালি ইসের তাফসীর থেকে দেখা যায় তিনটা, তিনটা ক্ষমতা দেওয়া হয়েছে। এক, তাকে, সে যেহেতু হত্যা করেছে সুতরাং তাকে হত্যা করা হবে, এটা এক। এই ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? এই ওয়ালি, তার অভিভাবককে দেওয়া হয়েছে যে ওকে, নো, নো কম্প্রোমাইজ কিলিং। দুই, যে ঠিক আছে তাকে কিল করা হবে না, বরং তার পরিবর্তে টাকা দিতে হবে, টাকা দিলে তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আর তিন, কোনো কিছু ছাড়াই মাফ করে দেওয়া হবে, কোনো কিছু ছাড়া, টাকাও লাগবে না, কোনো কিলিং এর দরকার নাই, এক্সকিউজ। এই তিনটা অপশন এই সুলতানের মধ্যে আছে। আচ্ছা, তারপরে ফালা ইউসরিফ ফিল কতলি, ফালা ইউসরিফ ফিল কতলি। ইউসরিফ কোন স্টেটে আছে? আমর স্যার। মাজজুম হওয়ার কারণে, তাহলে এই লা দিয়ে এখানে মাজজুম করা হলো, তাহলে আর এই ডুয়ার কে হবে? হুম, ডুয়ার আমতা স্যার, না সরি আমতা কেন না, আনতা? এটা হচ্ছে আমতা না, দোয়া হুয়া, দোয়া actually। হুয়া। তাহলে ফালা ইউসরিফ, তাহলে সে যেন বাড়াবাড়ি না করে, কিসে? ফিল কতলি, হত্যার বিষয়ে সে যেন বাড়াবাড়ি না করে। তার মানে কি? তার মানে হলো যে আমরা কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ রিভেঞ্জ, রিভেঞ্জ এমন ভাবে নিয়ে ফেলি যে কটা বাড়াবাড়ির ক্ষেত্রে চলে যায়। সেটা কি? যে তাকে হত্যা করার পরে তার বডিটাকে ডিফর্ম করে ফেলা, বিভিন্ন ভাবে তার বডির উপরে এক্সেসিভ, কি বলবো এটাকে, স্টেপস নেওয়া, এই কটা যেন না করে, সেই জন্য এই বিষয়ে যেন এটা না করে। তারপরে ইন্নাহু কানা মানসুরা। এখন মানসুরা মানসুব স্টেট কেন?
কানার খবর হয়েছে, অলরাইট, তাহলে কানার ইসম কে? কানার মধ্যে হুয়া দমির। হুয়া। ঠিক আছে, তাহলে কানার খবর হওয়ার কারণে এটা মানসুব। ইন্নাহু কানা মানসুরা, এই হুটা কে? এটা ইন্নার ইসম। ওকে ঠিক আছে, বাট পুরো আয়াতের মধ্যে কাকে রেফার করছে এই হু? আল্লাহ ওয়ালি, ওয়ালি। বলি। ও নিশ্চয় সে কি? মানসুরা মানে কি? মানসুর মানে কি? সাহায্য প্রাপ্ত। প্রাপ্ত যাকে হবে। সাহায্য করে, হ্যাঁ যাকে সাহায্য করা হয়েছে, এখানে কাকে সাহায্য করা হয়েছে? ওয়ালিকে ওয়ালিকে। না? হুম, ওয়ালি। হুম, ওকে, তাহলে আমাদের এই আয়াতে বেসিক্যালি এই দেখলাম দুটো ইসম মাফুল। এরপরে ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াল ইয়াউমিল মাউউদ, এটা আল ইয়াউমি মাজরুর স্টেটে কেন? ওয়াও দিয়ে শপথ নিয়েছে তার জন্য। ওয়াও আর ওয়াও ওয়াও এর কারণে। ওয়াও, কসম। হুম, এবং হার্ফ জার। আচ্ছা, মাউউদ কিভাবে পাবো এটা? ওয়াদা ওয়াদা থেকে ইয়াইদু থেকে। এখানে মাউদুন। এটা ওয়াদা ইয়াইদু, বেসিক্যালি এখানে রুট লেটার, রুট লেটার থেকে আমরা মাফউলুন, মাফউলুন মাউউদুন, মাউউদুন, এখানে আছে কি? মাউউদি, ওয়াই এটা কেন মাজরুর স্টেট? এটা হবে সিফাত হয়েছে, ইয়মের সিফাত নসব হয়েছে তার সিফাত। জন্য। মাউউদ মানে কি? প্রতিশ্রুত সময়, হচ্ছে প্রতিশ্রুত। নির্দিষ্ট প্রমিস, ওয়াদা করা প্রতিশ্রুতি হয়েছে, যে দেব। ওয়াদা করা হয়েছে সে ওয়াদার মাফউল, তার মানে ওয়াদাকৃত, হুম, হুম। ওয়াদাকৃত, প্রতিশ্রুত। তাহলে তাহলে এটার সিফাত। তাহলে ওয়াল ইয়াউমিল মাউউদ অর্থ কি? এটা শপথ, প্রতিশ্রুত দিনের। প্রমিস ডে, হ্যাঁ প্রতিশ্রুত, প্রতিশ্রুত দিন, তাহলে প্রতিশ্রুত দিনের শপথ। এরপরে ওয়া শাহিদি ওয়া মাশহুদ, মাশহুদ মাফউল থেকে আসতে পারছি আমরা, মাফউলুন, শাহিদা ইয়াশহাদু, মাশহুদুন। মাসুল মানে সাক্ষী স্যার, আচ্ছা, সাক্ষ্য, যার সাক্ষ্য দেওয়া হয়েছে guys। পরে আসবো, আমরা ওটা পরে আসবো, ট্রান্সলেশন আমি সবসময় লাস্ট প্রায়োরিটিতে যাই, আগে গ্রামারটা দেখি। আচ্ছা, এখন শাহিদ এটা কি? ইসমে ফাইল। Yes, এটা ইসম ফাইল, তার মানে কি? বুঝলাম না। শাহিদের অর্থ কি? সাক্ষী। সাই- হ্যাঁ সাক্ষী। সাক্ষীদাতা, সাক্ষীদাতা। সাক্ষীদাতার শপথ। হুম, হুম, হ্যাঁ, হুম। আচ্ছা, আর তাহলে মাশহুদ? এবং সাক্ষ্যকৃত জিনিসের শপথ, এটা এরকম। এটা ট্রান্সলেট করলে এরকম, যে সাক্ষ্য দেওয়া হয়েছে, নাকি যাকে সাক্ষ্য দেওয়া হয়েছে, কি হবে এটা অর্থ? যার উপরে যা সাক্ষ্য দেওয়া হয়েছে, মানে যার উপর তো না হবে না, যা সাক্ষ্য দেওয়া হয়েছে। তার মানে কি এটা সাক্ষ্য? হ্যাঁ, কোন এটা কর্ম, কর্ম হ্যাঁ, অবজেক্ট। কারোর উপরে হ্যাঁ, কারোর উপরে সাক্ষ্য দিয়েছে এরকম একটা বিষয়। আচ্ছা, পুরো কন্টেক্সটটা দেখলে হয়তো আমরা বুঝতে পারতাম। তো আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং হলো যে আমরা ইসম মাফুল কয়টা কোরআনিক ভার্সের মধ্যে কি কি অবস্থায় দেখতে পাচ্ছি সেটা। আর এখানে যা কটা দেখলাম, এই মাফুল কটা কি ডেরিভেটিভ ভাব থেকে নাকি প্রাইমারি ভাব থেকে? প্রাইমারি। ভাব থেকে। প্রাইমারি ভার্ব। হ্যাঁ, কারণ এখানে স্ট্রেট ফরওয়ার্ড আমরা রুট লেটার থেকেই বের করতে পারছি এবং মাফুলের সাথে মিলছে। এরপরে কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। এখানে দুটো আয়াত আছে, দুটো আয়াত। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা, আউয়াল প্রথম, আখির শেষ। তুমি বলো নিশ্চয়ই ওই প্রথম এবং শেষ, তারপরে যেহেতু এখানে পুরা মিনিং আসছে না,
কারণ পরের সাথে মিলানো হচ্ছে। সেটা কি? লা মাজমুউনা, এখানে একটা লাম আছে। এই লামটাকে কি আমরা মনে করতে পারি কি হবে? লামে তাকিদ, কসম না উইল শিওরলি বলে তাকিদ হবে না এটা? স্যার জওয়াবুল আম স্যার। জবাবুল কসম ইন্নার পরে যে লাম থাকে, লামের তাকিদ হয় না এটা? আর এটা আলাদা নাম আছে, এটা আলাদা নাম আছে। এই এই এখানে বেসিক্যালি যখন ইন্না দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তারপরে যদি একটা লাম আসে, তার মানে বেসিক্যালি দুটো মুজাহালাক। এক জায়গায়। হ্যাঁ, মুজাহালাক মানে মুজাহালাকা, মুজালাকা, হ্যাঁ। মুজাহালাক। স্লিপিং লাম, স্লিপ করে খবরের সাথে নিয়ে আসা হয়। মুজাহালাক। হুম, এটা সেটা। এই ইন্না যখন আমরা দেখবো ইন্না আছে এবং তার কিছুক্ষণ পরেই যদি লাম দেখি, তাহলে এটা বেসিক্যালি ওই যে স্লিপ করা, তার অরিজিনাল লোকেশন থেকে স্লিপ করে খবরের সাথে চলে গেছে। ওকে, তাহলে এই পর্যন্ত যদি দেখি, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমাউনা, তাহলে কি আমরা এ পর্যন্ত অর্থ করতে পারি? এটা আগে খেয়াল করি, মাজমুউনা কিভাবে পাই? জামা জামা থেকে ইয়াজমাউ থেকে মাজমুন থেকে মাজমুনা। প্লুরাল হলে মাজমুউনা। আর এটা কোন স্টেটে আছে? মানসুবি, মারফু মারফু ইত্যাদি আছে। মারফু। মারফু স্টেটে আছে। ওকে, মারফু স্টেটে কেন আছে? ইন্নার খবর হয়েছে। হ্যাঁ, এটাই আমরা জানি। ইন্নার ইসম কি হয়? মানসুব। মানসুব। মারফু আর তার খবর ইসম হয় মারফু মারফু, মানসুব। এটা সেটাই আছে। আর এই লাম যোগ হয় তো খবরের সাথেই, সেই হিসাবে এখানে সবকিছুই ঠিক আছে। তাহলে মাজমুউনা মানে কি? মানে যা জমায়েত জমা করা করা হয়, হয়েছে, যা জমায়েত যা করা হয়। জমা করা হয়। যাদেরকে জমা করা হয়েছে, যাদেরকে জমা, তারাই মাজমুউন। তাহলে এই পুরো অর্থটা কি হবে? শুরু এবং শেষ, নিশ্চয় শুরু নিশ্চয়ই। এবং শেষ। নিশ্চয়ই প্রথম প্রথম এবং এবং শেষ শেষদের এদের জমায়েত করা হবে। সবাইকেই জমা করা হবে। ইলা মিকাতিন ইয়াউমিন মা'লুম। ইলামিক, এটা জার মাজরুর। এই জার মাজরুরটা কার সাথে মিলানো যাবে? এটার সাথে করা যায়, ইসম মাফুলের সাথে এটা করতে পারে। আমরা আগে শিখেছিলাম না যে ভার্ব লাইক এন্টিটি কারা হয়? মাজদার, ফাইল, মাফুল, ইসম ফাইল, ইসম মাফুলেরা। তো এটার সাথে হলো। তারপর ইম্পর্টেন্ট ইস্যুটা এটা, ইয়াউমিন মা'লুম। ইয়াউমের সাথে, ইয়াউম তো ডে, ঠিক আছে, ইয়াউম আর মা'লুমের সাথে কি রিলেশন? মৌসুফ সিফাত স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই মা'লুমের অর্থটা কি হলো এখন, বা কিভাবে আমরা পাইলাম? আগে আগে কিভাবে পাইলাম মা'লুম? তো মাহফুল স্যার, আলামা থেকে আসছে স্যার। আলামা আলিমা থেকে আসছে। আগে খেয়াল করি, এটা প্রাইমারি ভার্ব থেকে আসছে নাকি ডেরিভেটিভ থেকে আসছে? প্রাইমারি স্যার, প্রাইমারি। গুড, প্রাইমারি। তাহলে ভার্বটা কি ছিল? আলিমা থেকে আলিমা। আলিমা আলিমা। ইয়ালামু, আলিমা ইয়ালামু। আলিমা ইয়ালামু অর্থ কি? জানা, জানা। 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 তাহলে মা'লুম এমন কিছু বিষয় যেটা জানা আছে, যেটা অলরেডি জানা আছে, নন। তাহলে নন ডে, এই জানা আছে অলরেডি ডে, সেই নন ডে কে এখানে বলা হচ্ছে অ্যাপয়েন্টেড ডে। তার মানে অলরেডি জানা আছে এই দিন সম্পর্কে। তাহলে কোনটা সেই দিন? ইয়ামুল কিয়ামা। স্যার এই ইয়ামিনটা ইয়ামুল মাজরুর হলো কেন স্যার? ইলা মিকাত মিকাতি ইলা মুদাফ মুদাফ হয়েছে। মুদাফুন মিকাতি। ইলাইহি। মিকা থেকে ইলার ধরেছে জন্য না? হয়নি, আর ওটা মিকাত সিফাত। মুদাফ হয়েছে, ইয়াউমিন মুদাফুন ইলাইহি আর মালুমুন আর মুদাফুন ইলাইহি হবে। মিকাত না, তাহলে মুদাফ মালুমিন হয়েছে। সিফাত। হ্যাঁ, মালুমের সিফাত হয়েছে, পুরোটা মিলে আবার মুদাফুন ইলাইহি হয়েছে না। হ্যাঁ, মিকাতের সাথে এটা মিকাত রিলেশন। এটা ইলা জার মাজরুর হয়েছে রাইট। আবার। মুদাফুন ইলাইহি। ওকে, ওকে, গেল এটা। এরপরে ফিহা সুরুরুম মারফুআ। ফিহা ওস্তাদ জি, সুরুরুম মিকাতের মারফুআ। অর্থ তো বলেন না। মিকাত মানে কি? নির্ধারিত সময়, হ্যাঁ, স্থান। ওয়াক্তন থেকে এটা ওয়াক্ত নির্ধারিত। নির্ধারিত সময়। আচ্ছা,
এটা ফিহা সুরুরুম মারফুআ, এটা অনেকেরই মুখস্থ আছে। হুম, ফিহা এটুকু আপাতত না বলে আমরা এখান থেকে যদি দেখি সুরুরুম মারফুআ, সুরুরুন, সুরুর প্লুরাল, এটা সিঙ্গুলার, এটা সারিরুন, সারির, সারিরুন, সারির মানে কি? খাট, বিছানা। বিছানা। বিছানা, কারেক্ট, বিছানা, ওকে। মারফুআতুন, এটাকে আমরা কি বলতে পারবো? রফা মারফু, থেকে আসছে, রফা ইয়ারফা তাহলে এটাকে আমরা কি মারফুন, বলছি? ইসম মাফুল, মারফু। মারফুআতুন। হুম, ইসম মাফুল তো এটা, হ্যাঁ, হ্যাঁ ইসমুল মারফুন। ওকে, ইসম মুয়ান্নাস, মাফুল এবং মুয়ান্নাস। ফেমিনিন, জি মুয়ান্নাস, ফেমিনিন। তাহলে মারফুআতুন মানে কি? সে উঁচু, উঁচু, উঁচু। উত্তোলিত। হ্যাঁ, ওকে, হ্যাঁ, উঁচু রেইজড, বা উত্তোলিত। রেইজড বা উত্তোলিত, ওকে, ঠিক আছে। তাহলে এই মারফুআ আর সুরুরের কি রিলেশন? মৌসুফ সিফাত। ওকে, মাউসুফ সিফাত। এই মাউসুফকে আমরা কোনো ফেমিনিন দেখতে পাচ্ছি না, এখানে ফেমিনিন দেখতে পাচ্ছি, কেন? জামা মুকাসসার সুরুরুন, তার জন্য। গায়রে আকেল। এটা একটু আমরা অনেকে জানি, কেউ কেউ হয়তো নাও জানতে পারি, জিনিসটা খেয়াল করি। সুরুরুন গয়রু আকল প্লুরাল, গয়রু আকল প্লুরাল, তার সিফাত সবসময় ফেমিনিন সিঙ্গুলার হবে, ফেমিনিন সিঙ্গুলার। তো সেই হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি সুরুরুম মারফুআতুন। এখন এসে ফিহা, এই হা তাহলে কোন দিকে গেল? সুরুরুন দেখে। হ্যাঁ, সুরুরুন। না, ও জান্নাত, এখানে সরি, জান্নাত, হ্যাঁ জান্নাত। কারণ এই অ্যারেঞ্জমেন্ট, এই যে রেজড বেডস, উত্তোলিত বিছানা, এটা কোথায় আছে? ফিহা, ইন ইট, যে ইটটাকে জান্নাত, ফি জান্নাতিন। জান্নাতে বিছানা থাকবে এরকম। তারপরে ওয়া আকওয়াবুম মাউদুআ, আকওয়াবুম মাউদুআ, আকওয়াব প্লুরাল, এটা সিঙ্গুলার, এটা কৌবন, কুবুন মানে কি? মানে গ্লাস বা জগ স্যার। গ্লাস, ইয়ালা, কাপ। কাপ। আচ্ছা, রশিদ ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি জি ওস্তাদ জি, শুনতে ওকে, পাচ্ছি। হ্যাঁ। ওখানে কি বলে, এই কুবের অর্থ কি বলে আপনাদের ওখানে? স্পেশাল কোনো মিনিং নেই? সে- আহ, ঠিক ঠিক জানা নাই ওস্তাদ জি। আচ্ছা, ওকে। তো এটা বেসিক্যালি মিনিংটা কি হচ্ছে তাহলে? পান করার জন্যে, ড্রিঙ্ক করার জন্যে যে গ্লাস, পেয়ালা, যে গ্লাস, সেটা। মাউদুআতুন, মাউদুআ ডেকোরেট মাফউলাতুন, করা থাকবে। মাফউলাতুন। তাহলে এখানে ভাবটা কি? ওয়াদা, এটা ওয়াদা ইয়াদিউ, ওয়াদা মানে কি? ওয়াদা রাখা, মানে রাখা। রেখেছিল। রাখলো, হ্যাঁ, কিন্তু সে এখানে রাখলো, রাখা, হ্যাঁ, রাখলো। এই যে রাখা থেকে আসলো মাউদুউন, এই মাউদুউন থেকে ফেমিনিন মাউদু, তাহলে মাউদুআতুন এর অর্থ কি? যা যা রাখা রাখা। হয়েছে। তাহলে এই আকওয়াব, আকওয়াবের অবস্থা কি? মানে আকওয়াব এই অবস্থায় আছে, প্লেসড অলরেডি, মস- রেডি, মস- রেডি, প্লেসড গবলেটস, মাউদুআ। তারপরে ওয়া নামারিকু মাসফুফা, নামারিকু, নামারিকু এটা প্লুরাল, সিঙ্গুলার এটা, নামরাকুন থেকে নামারিকু। হ্যাঁ, এটাকে কি আমরা সোফা বলতে পারি? কুশন, প্রেজেন্ট ডে সোফা সোফা। হবে কি? বালিশ বালিশ হবে না? টাইপের, গদি টাইপের কিছু। বালিশ টাইপের কিছু হবে না? সোফা, সোফা, সোফাতে তো গদি টাইপ থাকে, যাই হোক, এটা আসলে সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো নামারিকু মাসফুফা, ভাবটা কি আছে? সবখানে আছে। হ্যাঁ, সফ, সফ মানে কি? সারি, সারি। হ্যাঁ, সারি, লাইন, লাইন। সবু সুফুফাকুম, নামাজ আগে যে বলে, ওর অর্থ কি? সবু সুফুফাকুম, লাইন গুলো সোজা করো, সোজা কর। ওকে। তাহলে এই যে লাইন,
এই লাইন থেকে আসছে মাসফুফ থেকে মাসফুফাতুন। তাহলে এই যে কুশন, এটা কি অবস্থায় আছে? সারিবদ্ধ, লাইন আপ, সারিবদ্ধ অবস্থায় আছে। ওকে, তারপরে ওয়াজারাবিয়ু মাবসুসা, জারাবিয়ু এটাও প্লুরাল, জিরবিয়াতুন এটা প্লুরাল করলে জারাবিয়ু। জারাবিয়ু এটা কি? এটা কার্পেট। আর মাবসুসা তাহলে কিভাবে আসবে? বাসা ইয়াবাসু, বি কি বলে এটাকে, এই ভার্ব চেঞ্জ হতে পারে বাট আমাদের জন্য যেহেতু প্রাইমারি ভার্ব সেই হিসাবে রুট লেটার আমরা তিনটা পাচ্ছি, বা সা সা হিসেবে মাফউলুন আর ফেমিনিন কর্পোরেট। এটা অর্থ কি? ছড়ানো, চারিদিকে বিস্তৃত করা আছে। স্প্রেড আউট, স্প্রেড আউট করা। তাহলে এখানে এই প্রথমে ছিল ফিহা, ওই জান্নাতে, জান্নাতের মধ্যে কি কি অ্যারেঞ্জমেন্ট? রেজড বেডস, তারপরে প্লেসড গবলেটস, আর কি লাইন্ড আপ কুশনস, আর স্প্রেড আউট কার্পেটস। তফার বাচ্চা হচ্ছে প্রাইমারি ভাবের মানে এই যে আহ, দম মানে দুই যে যুক্ত থাকে, ঈদগাম করা হয়, সেই থেকে এসছে দ্বিতীয় ভাবটা, কোনটা? যে দল্লা ইয়া দিল্লু থেকে, এরকম প্যাটার্নটা না এটা? কোনটা ভাবটা? হ্যাঁ একটা হ্যাঁ, তুমি ভার্বের, একটা মানে ভার্বের ভাব ডিফারেন্ট হতে পারে, মোদাফের কথা বলছো। ডিফারেন্ট হতে পারে। ওস্তাদ যে এখানে গবলেট, গবলেট নামে একটা ইংলিশ ওয়ার্ড আছে, ওটা কি কি ওই ড্রিঙ্কস, ড্রিঙ্কসের যে পাত্র যেগুলোর ড্রিঙ্কস ভিতরে যেটা দেওয়া জগ হয়, জগ ড্রিঙ্কস জগ যদি দিয়ে হোটেলের কথা, হ্যাঁ না জগ না, এটা জগ না, হোটেলে যদি খেয়াল করেন ড্রিঙ্কস দেওয়া হয়, পানি দেওয়া হয়, ওটা গবলেট। তারপরে ওয়ামিনাল লাইলি فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا، মাকামা মাহমুদা, মাহমুদা আমরা এটাকে বলতে পারছি ইসম মাফুল। জি। তাহলে মাকাম মানে কি? মানে স্থান স্যার। স্থান, জায়গা। স্থান, স্থান, স্থান জায়গা। আর মাকামা মাহমুদ প্রশংসিত স্থান। প্রশংসিত স্থান। কারেক্ট, হ্যাঁ ঠিক আছে। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা, এটা অর্থ কি হচ্ছে? মিনাল লাইলি, রাত থেকে, ফাতাহাজ্জিদ, হুম, এটার অর্থ কি জানি না। তাহাজ্জাদ, তাহাজ্জুদ তাহাজ্জুদ, হলো তাহাজ্জুদ। ভোরে ভোরে আর কি। তাহাজ্জুদ নামাজ যে পড়ি আমরা, ও তাহাজ্জুদ নামাজ যে তাহাজ্জুদ, পড়ি। হ্যাঁ হুম, তাহাজ্জুদ বিহি নাফিলাতান লাকা, নাফিলাতান মানে অতিরিক্ত লাকা, তোমার জন্য। আচ্ছা এই যে নাফিলা, নফল। নফল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তাহাজ্জুদ নামাজ কি ছিল? অতিরিক্ত। আমরা শুনি না ফরজ, ফরজ হিসেবে শুনি না? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডেইলি পড়তেন। এটা এটা বেসিক্যালি খেয়াল করতে হবে, এটা অতিরিক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অতিরিক্ত। অতিরিক্ত অন্য মানুষের জন্য এটা অতিরিক্ত না, অন্য মানুষ ইচ্ছা করলে করলো, না করলে না করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা এডিশনাল ছিল, যার জন্য আমরা কিন্তু অনেক ক্ষেত্রে শুনি যে ফরজ হিসাবে, এ বিকজ অফ দিস, যে এটা এক্সট্রা ছিল। আচ্ছা, সময় বেশি নাই, ঠিক আছে, পরেরটা থেকে, পরেরটা থেকে إن في ذلك لآيات، آيات لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود। খালি ইসম মাফুল করে দেখি, মাজমু, আগে দেখেছিলাম বলে, দেখেছিলাম। জামায়াত, জামাআত থেকে মাজমু, তাহলে যা জমায়েত করা হয়েছে স্যার। হুম ذلك يوم مجموع, এর অর্থ কি? জামায়াতকৃত দিন।
ওই দিনের জন্য যা জমা জমা করা হয়েছে, জমা ইয়াউমুম করা মাজমু, হয়েছে। ইয়াউমুম মাজমু দুটো রিলেশন কি? মৌসুফ সিফাত। হুম, মাউসুফ সিফাত। তাহলে ওটাই হচ্ছে জমাকৃত দিন, মানে এরকম অর্থ। হুম হুম তার অর্থ কি হবে? একত্র হওয়ার দিন। মুক্তাদা খবর, জালিকা মুক্তাদা যেমন মাজমুন That is a day for which you might to be gathered. ট্রান্সলেট এভাবে করছে। আচ্ছা, হাসরের দিন স্যার এটা। হ্যাঁ, জমা করার দিন। এই দিনের বৈশিষ্ট্য জমা করার দিন, এভাবে ট্রান্সলেশন করা যায়। আচ্ছা, ইয়াউমুম মাজমুউ লাহুন নাসু, এটা কিভাবে আমরা রিলেট করতে পারি? মাজমুনের সঙ্গে লাহুটা মোতাল্লিক হবে। হুম, নাসু নাসু হচ্ছে, আবার ফেল কিভাবে? আর নাসু তো মারফু স্টেটে, মারফু স্টেট আছে। তাহলে লাহু খবর আর নাস মুক্তাদা আবার হবে এরকম। যেরকম আপনি বলেন কনফিডেন্টলি। আমি কনফিডেন্টলি বুঝতে পারছি না। ঠিক আছে, এখানে একটু আন- স্পেশাল টাইপ আন্নাস আছে। স্পেশাল টাইপ সেখানে স্পেশাল টাইপটা হলো মুক্তাদা। এটা নাইব ফাইল হচ্ছে। এইটা তো বেসিক্যালি কিছু মাফুল। ইসম মাফুল মিনিং দেয় কার? মাজহুলের, হুম, যা জমা করা হয়েছে, মাজমু। এই যে যেহেতু এইটা প্যাসিভের মিনিং, সেই হিসাবে এই নাসুকে নাইবুল ফাইল করা হচ্ছে, এই জন্য এটা মারফুল স্টেট। তার মানে কি, যে জমা করা হবে কারা? এই নাস, মানুষদেরকে। এখানে দ্যাট ডে হুইচ হিউম্যানিটি বি গ্যাদার, সেই জন্য এটাকে নাইবুল ফাইল করা হয়েছে। আর তারপরে টুকু যালিকা ইয়াউমুম মাশহুদ। ইয়াউমুম মাশহুদ, এটাও সিফাত হিসেবে আসছে। তাহলে কিভাবে করতে পারি এটা? মাশহুদ মানে কি? প্রতিশ্রুত সাক্ষ্যকৃত দিবস না মাসুদ। প্রতিশ্রুত। উইটনেসড, যেটা হ্যাঁ, হুম, উইটনেস যেটা। প্রতিশ্রুত করা সাক্ষ্যকৃত হয়েছে। এটা হুম হুম তাহলে এখানে এখানে খেয়াল করি, that will be witnessed by all, and a day that will be witnessed by all, তার মানে কি ওটাই এটা? হলো সেই প্রতিশ্রুত দিন। হ্যাঁ, আচ্ছা। হুম, কি ওকে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কাল ফারাশিল মাবসুস, মাফউলুন থেকে ফরাশ। ফরাশটা কিভাবে আসে? ফরাশ মানে কি? পতঙ্গ, প্রজাপতি। ঘোড়া নাকি? পতঙ্গ, পতঙ্গ, প্রজাপতি। বিভিন্ন রকমের, হ্যাঁ, ঘোড়া এই ঘোড়া। বিভিন্ন রকমের পতঙ্গ সেটা। হুম, আর মাবসুস এর সিফাত। ফিরাসুন মানে ঘোড়া আপু, ফারাসুন হচ্ছে প্রজাপতি বোধহয়। না না না, ঘোড়া না, এটা হলো যে কীট পতঙ্গ। আচ্ছা, এই কীট পতঙ্গর সিফাত হচ্ছে মাবসুস। মাবসুস মানে কি? এটা বিস্তৃত। ছড়িয়ে ছিটকে থাকা। স্ক্যাটার, ছড়িয়ে ছিটিয়ে থাকে। এখানে আল কাল ফারাসির অর্থ এখানে মত নিয়েছে, তাহলে এটার অর্থ মত মানে মত কি? মত এক ধরনের ইয়ে, রেশম রেশম স্যার। হম, পোকা। কীটপতঙ্গ। দাদা একত্রিত বাংলাতে ওই কীট পতঙ্গ বলে, পোকা যেটা বলা হয়। বিভিন্ন কীট রকমের কীট। একসাথে। আচ্ছা, এখানে একটা ইয়ে আছে, আমাদের হাতে সময় নাই, জাস্ট এটা শেষ করি। قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين। مذءوما، مذءوما مدحور، এটা ইসম মাফউল। এই দুটো ইসম মাফউল। আর قال اخرج منها, বের হও সেখান থেকে, বের হও সেখান থেকে। কি অবস্থা? অবস্থাটা দুটো অবস্থা, দুটো হাল, কিন্তু এটা দুটো হাল। মাদুমা একটা হাল, মাদহুর একটা হাল। তাহলে এটা কিভাবে আসে? এখান থেকে রামা ইয়াদিম, দরবা ইয়াদিম থেকে। বেসিক্যালি আমাদের রুট রাইটার আছে, জাল হামজা মিম মাফউলুন,
এটা মাফউলুন থেকে পাচ্ছি, আর এটা দাল হার মাফউলুন থেকে পাচ্ছি। দুটো মানসুব বিকজ বললাম হালের কারণে মানসুব। তাহলে এটা কি ছিল? মাদউমুন, মাদউমুন মাফউলুন থেকে, হাল হওয়ার কারণে মানসুব। মাদহুরুন, হাল হওয়ার কারণে মাদহুরান। এটাই শেষে যেটা আছে মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। মাহফুজ একইভাবে আসছে, এই যে মাফউলুন মাফউলুন। এইভাবেই আমরা বিভিন্ন ভাবে ইসম মাফউল দেখে থাকি। এইটা এক ক্যাটাগরি ডেরিভেটিভ নাউন, ইসম মুশতাক, এক ধরনের নাউন এটা। এরপর আরো সিরিয়াল আছে। এই আমরা আজকে যেটা করলাম এ ব্যাপারে আপনাদের কি অবস্থা, কেমন মনে হচ্ছে? ব্যাপারটা কম্পিটিটিভ তো ইজি মনে হয় নাকি? দুটো স্ট্রাকচার মাত্র, একটা একটা হচ্ছে মাফউলুন, আর একটা হলো ওই ডেরিভেটিভ ভার্বের বাপ। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? কেউ কিছু বলতে চান? ওকে, তাহলে শেষ করি। আলহামদুলিল্লাহ। ওকে, سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।